এক জঙ্গলে বাস করত একটি শক্তিশালী বাঘ। সে ছিল খুব অহংকারী। সে সব সময় নিজেকে নিয়ে খুব অহংকার করত। বাঘ একদিন জঙ্গলের সব পশুদেরকে ডেকে এক জায়গায় করলেন। তারপর বাঘ বলল, এই তোমরা সবাই শোনো, আমি হলাম এই জঙ্গলের সবচাইতে শক্তিশালী বাঘ। আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কারো নেই। তাই আমি যখন জঙ্গল দিয়ে হাঁটাচলা করব, তোমরা সবাই আমাকে দেখে দৌড়ে পালিয়ে যাবে। কেউ আমার সামনে এসে কথা বলার চেষ্টা করবে না। যদি কেউ এরকমটা করো তাহলে আমি তাকে একদম মেরে ফেলবো। বাঘ মামা, আপনি যে এই জঙ্গলে সবচাইতে শক্তিশালী এটা আমরা সবাই জানি। তাই বলে আপনার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারবে না, সবাই আপনাকে দেখে দৌড়ে পালিয়ে যেতে হবে। এটা তো আপনি খুব অন্যায় কাজ করছেন। আরে এই টুনি পাখি, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলিস? তোর এত সাহস কোথা থেকে হলো? কোনটা অন্যায় কোনটা বেঅন্যায় এটা কি আমার তোর কাছ থেকে শিখতে হবে? বাঘ মামা, আমি তো এখানে দোষের কোনো কথা বলিনি। আপনি যেই হুকুমটা করেছিলেন সেটা ছিল বড় অন্যায়। আমি তো মাত্র অন্যায়ের একটু প্রতিবাদ করার চেষ্টা করেছি। আরে এই টুনি পাখি, তোর এত বড় দুঃসাহস, তুই আবারও আমার সামনে দাঁড়িয়ে মুখের উপর কথা বলিস? দাঁড়া, তোকে আমি এক্ষুনি শাস্তি দিচ্ছি। তোর শাস্তি হলো আজকেই তুই এই জঙ্গল ছেড়ে চলে যাবি। আর যেন কোনোদিন তোকে আমি এই জঙ্গলে না দেখি। যদি কোনোদিন তোকে আমি এই জঙ্গলে দেখি তাহলে তোকে আমি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। ঠিক আছে বাঘ মামা, তাহলে আমি আজকেই এই জঙ্গল ছেড়ে অন্য কোনো জঙ্গলে চলে যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, আপনি যেই অন্যায় কাজ করছেন সেটা আপনি বেশি দিন করতে পারবেন না। এই বলে টুনি পাখিটি এখান থেকে অন্য আরেকটি জঙ্গলে চলে যেতে লাগলো। এই তোমরা সবাই শুনে রাখো, তোমাদের মধ্যেও যদি কেউ এভাবে টুনি পাখির মতো আমার সামনে দাঁড়িয়ে মুখের উপর কথা বলার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তাকেও এই জঙ্গল থেকে বের করে দেব। আর কোনো দিন এই জঙ্গলে আসতে পারবে না, কথাটা যেন মনে থাকে। এই বলে বাঘ এখান থেকে চলে যেতে লাগলো। বাঘের এরকম কথা শুনে কেউ কোনো কথা বলার সাহস পায়নি। দুদিন পর বাঘের পেটে অনেক ক্ষুধা লেগেছিল। তারপর বাঘ বলল, আজকে তো পেটে অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু এই জঙ্গলে তো কোনো খাবার নেই। সব খাবার খেয়ে শেষ করে ফেলেছি। না না, আমাকে অন্য কোনো জঙ্গলে গিয়ে খাবার খুঁজতে হবে। তারপর বাঘটি নিজের খাবার জোগাড় করার জন্য এই জঙ্গল ছেড়ে অন্য আরেকটি জঙ্গলে যেতে লাগলো। বাঘটি নিজের খাবার খুঁজতে খুঁজতে এত দূরে চলে এসেছে যে নিজের গুহা কোথায় সেটাই সে ভুলে গিয়েছে। আরে আরে, আমি নিজের খাবার খুঁজতে খুঁজতে এটা আবার কোন জঙ্গলে চলে এলাম? এখন তো আমি নিজের গুহা কোনটা সেটাই ভুলে গিয়েছি। এখন আমি কিভাবে আবার ফিরে যাব? কেউ কি আছে আমাকে সাহায্য করার মতো? বাঘের এরকম কথা শুনে সেই টুনি পাখিটি উড়তে উড়তে বাঘের সামনে এসে বসলো। আরে বাঘ মামা, আপনি এখানে কি করছেন? এটা তো আপনার জঙ্গল থেকে অনেক দূরের একটি জঙ্গল। আপনি কি আমাকে শাস্তি দেওয়ার জন্য আবার এই জঙ্গলে চলে এসেছেন নাকি? না রে টুনি পাখি, আসলে আমি নিজের খাবার খুঁজতে খুঁজতে কখন যে এই জঙ্গলে চলে এসেছি আমি সেটা বুঝতেই পারিনি। এখন আমার নিজের গুহা কোথায় সেটাই আমি ভুলে গেছি। দয়া করে আমাকে কি একটু নিজের গুহাতে যাওয়ার জন্য সাহায্য করবে? ঠিক আছে বাঘ মামা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। তাহলে আপনি আমার পিছন পিছন চলে আসেন, আমি আপনাকে আপনার গুহাতে নিয়ে চলে যাই। তারপর টুনি পাখিটি বাঘকে নিজের গুহায় ফিরিয়ে দেওয়ার জন্য আগে আগে উড়ে যেতে লাগলো। আর বাঘ তার পিছে পিছে হাঁটতে শুরু করলো। অবশেষে বাঘটি টুনি পাখির পিছনে হাঁটতে হাঁটতে নিজের গুহাটা খুঁজে পেল। তারপর টুনি পাখিকে বলল, টুনি পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে আমি নিজের গুহাটা খুঁজে পেয়েছি।
তোমাকে আমি সেদিন এই জঙ্গল থেকে বের করে দিয়ে অনেক বড় অন্যায় কাজ করেছি। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। বাঘ মামা একটা কথা সব সময় মনে রাখবে, তোমার গায়ে শক্তি আছে বলে তুমি কোনোদিন অহংকার করো না, কারণ শক্তি দিয়ে সব কাজ হয় না। আমরা জঙ্গলে সবাই যদি একসাথে মিলেমিশে থাকি তাহলে আমরা একে অপরের বিপদে এগিয়ে আসতে পারবো। তাই আজকে থেকে আমি আশা করব তুমিও সবার সাথে মিলেমিশে থাকবে। হ্যাঁ টুনি পাখি, আজকে আমি বুঝতে পেরেছি আসলে শক্তি দিয়ে সব কাজ হয় না। আজ থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আজ থেকে আমরা সবাই বন্ধু, তুমিও আমার খুব ভালো বন্ধু। তোমাকেও অনেক ধন্যবাদ, কারণ তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছো। যদি কখনো আমাকে প্রয়োজন হয় অবশ্যই আমাকে ডাকবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার এখানে চলে আসব। এখন আমি চলে যাই, ভালো থেকো বন্ধু।